এর মধ্যে একটি বিখ্যাত জাল হাদিস ছোটবেলা আমরা শুনে আসছি যে খাবারের আগে লবণ খেলে নাকি 70 রোগ থেকে মুক্তি পাওয়া যায়। খাবারের আগে লবণ খেলে 70 রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যেমন হাদিসের আরবি ইবারতটা বিভিন্ন মওযুআতের কিতাবে এভাবে এসেছে, আলাইকুম বিল মিলহি ফাইন্নাহু শিফাউন মিন 70 দাআন, যে তোমরা নিয়মিত লবণ খাবে, কেননা এটা 70 রোগ থেকে মুক্তি দান করে। বলেন নাউযুবিল্লাহ। অথচ আমরা জানি কাঁচা লবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লবণ কম খাওয়া এটা বেটার, সায়েন্টিফিক ভাবে এটা প্রমাণিত। তাহলে লবণ খাওয়ার সাথে সাথে প্রেশার বেড়ে যাচ্ছে। কাঁচা লবণ শুধু একটা না, অনেকগুলো রোগ আরো উৎপাদন করে। এই জন্য যেহেতু রাসূলের সহিহ হাদিস কখনো বিজ্ঞানের সাথে, সায়েন্সের সাথে, প্রমাণিত সায়েন্সের সাথে সাংঘর্ষিক হয় না। সাধারণত যদি হয় সায়েন্স মিথ্যা হবে, কিন্তু প্রমাণিত যে সকল সায়েন্স, সেখানে দেখা যাচ্ছে যে নবীজির কথার সাথে সংঘর্ষ হয় না। আধুনিক বিজ্ঞানের সাথে যেহেতু এটা সাংঘর্ষিক, মুহাদ্দিসিনে কেরাম সবচেয়ে বড় বিষয়, ওটা আমি যদিও বলতে চাই না, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে মাওযু' বলেছেন। যেমন এটার পুরো বাক্য মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবে উল্লেখ করেছেন, ইদা আকালতা, যখন তুমি খাবে, ফাবদা বিল মিলহি, তখন লবণ দিয়ে খাবার শুরু করো, মানে খাবারের আগে লবণ খাও। আগে দেখতে আমাদের অনেক উলামায়ে কেরামদেরকে খাবার যখন সামনে আসে আগে মুখের মধ্যে লবণ দিয়া, লবণ দানি থেকে লবণ দিয়া মুখের মধ্যে লবণ দেন, মুখের মধ্যে লবণ দিয়া নেয়। এটা আসলে বিস্ময়কর। তো আসলে লবণ এটা খাবারের আগে খাওয়া সুন্নত নয়। আর এই সম্পৃক্ত যে হাদিস সেটা সহিহ নয়, সম্পূর্ণ জাল। ইদা আকালতা ফাবদা বিল মিলহি, যখন তুমি খাবে লবণ দিয়ে শুরু করবে, ওয়াখতিম বিল মিলহি, শেষ করবে লবণ দিয়ে। ফাইন্নাল মিলহা শিফাউন মিন 70 দাআন, কেননা লবণ 70টি রোগ থেকে শিফা দান করে। এর মধ্যে একটা আল জুনুন, পাগলামি, ওয়াল জুজাম, শ্বেত রোগ, ওয়াল বারাস, জুজাম মানে কুষ্ঠ রোগ, ওয়াল বারাস শ্বেত রোগ, এই রোগ আরো অন্যান্য আছে মাওযু'। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইমাম বাইহাকি, ইবনুল জাওজি, ইমাম ইবনুল কাইয়িম, হাফিজ সিয়ুতি, আল্লামা ইবনে আররাক প্রমুখ মুহাদ্দিসিনে কেরাম এটাকে জাল বলেছেন। যেমন দালাইলুন নবুওয়া গ্রন্থে এসেছে, আল মানারুল মুনিফ গ্রন্থে এসেছে, আল লাআলিল মাসনুআ এই গ্রন্থে এসেছে, তানজিহুশ শরিআ, এছাড়াও আরো আল মাওযুআতের যে সকল কিতাব এসেছে সেখানে এটা বর্ণিত হয়েছে। বিখ্যাত ডক্টর আব্দুল জাহিদ স্যারের যে জাল হাদিস, প্রচলিত জাল হাদিস, এই জাল হাদিস নামক গ্রন্থ কিন্তু এটা এসেছে যে লবণ সম্পৃক্ত যে সকল হাদিস, শুধু এটা না, লবণ রোগ থেকে মুক্তি দেয় এই সম্পৃক্ত সকল হাদিসই বানোয়াট। হ্যাঁ, লবণ যেরকম ক্ষতিকর আবার লবণ উপকারী, লবণ ছাড়া তো তরকারি হয় না, কিন্তু সেটা পরিমাণ মতো। তারপরে খাবারের এবং খাবারের পরে লবণ খেতে হবে, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। তো এর সম্পর্কে আরেকটা জাল হাদিস আছে, মান আকালাল মিলহা ক্বাবলা আত-তাআম ওয়া বা'দা আত-তাআম, যে খাবারের আগে এবং পরে লবণ খাবে, ফাকাদ আমিনা মিন 360 নাওআম মিন আদ-দাঁ, এখানে আরো বেশি, যে সে 360টা রোগ থেকে নাজাত পাবে। নাউযুবিল্লাহ, 360টা রোগ থেকে নাকি নাজাত পাবে। তো আহওয়ানুহা আল জুযাম ওয়াল বারাস, সবচেয়ে নরমাল রোগ যেটা সেটা হলো কুষ্ঠ এবং শ্বেতি রোগ। তো এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে আসলে এই হাদিসগুলো সহিহ না, এটা জাল হাদিস, মানে হাদিসই না। এই জন্য আমরা এই সকল হাদিসে বিশ্বাস করবো না। খাবারের আগে এবং পরে লবণ খাওয়া সম্পৃক্ত কোনো হাদিসই যেহেতু সহিহ নয়, সবই মাওযু', বানোয়াট জাল হাদিস, ফলে আমরা এর উপর আমল করবো না ইনশাআল্লাহ। বরং খাবারের আগে আমরা রাসূলের থেকে যে সুন্নাহগুলো এসেছে সেগুলোর উপর আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন।